ধনীরাম একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, যিনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন তিনি তার দোকানে আরাম করে বসেছিলেন। হঠাৎ গ্রামের মুখিয়া দৌড়ে এসে বলেন, ওরে ধনীরাম, তুই এখানে বসে আছিস? তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবার শরীর ভালো নেই। এটা শুনে ধনীরাম দৌড়ে বাড়ি চলে গেলেন, যেখানে তার ভাই আদিত্য বসেছিল। আদিত্য জন্ম থেকেই অন্ধ ছিল। তার স্ত্রী বিন্দিয়া, যিনি পঙ্গু ছিলেন, তার একটি হাত শৈশবেই কেটে যায়। ধনীরামের পায়ের শব্দ শুনে আদিত্য কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া দেখো, বাবা বলছেন তার যাওয়ার সময় চলে এলো। ধনীরাম তৎক্ষণাৎ তার বাবার কাছে গেলেন এবং সেখানে থাকা বৈদ্যের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বৈদ্যজি? ধনীরাম, তুমি তো জানো তোমার বাবা 90 বছর পার করেছেন। কোনো রোগ নেই, বার্ধক্য তার উপর ভর করেছে। আর এটা তো সংসারের নিয়ম, যে আসে সে যায়। তখন ধনীরামের বাবা ধনীরামের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে এখানে ডেকেছি ধনীরাম। তুমি জানো তোমার ভাই জন্ম থেকেই অন্ধ, আর তার বেচারা স্ত্রীও পঙ্গু। আমার যাওয়ার পর তুমি তোমার ভাই এবং তার স্ত্রীর খেয়াল রাখবে। এতটা বলে ধনীরামের বাবা প্রাণ ত্যাগ করলেন। ধনীরামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কিছুক্ষণ পর বাবার শেষকৃত্য সম্পন্ন হল। পরের দিন ধনীরামের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার কি ইচ্ছে? কেমন ইচ্ছা? আরে তোমার ভাই তো জন্ম থেকেই অন্ধ, আর তার পুত্র স্ত্রী কন্যা কাজের নয়। তুমি কি সারা জীবন ওদের বসিয়ে খাওয়াবে? আমি চাই না তুমি পরিশ্রম করো আর ওরা দুজনে আরাম করুক। আমার মনেও এই কথা ঘুরছে, কিন্তু কয়েকদিন ধৈর্য ধরো। এখনই যদি আমরা এটা করি তাহলে নানা রকম কথা উঠবে। কিছুদিন পর আমি আমার অন্ধ ভাই আর তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন ধনীরাম তার ভাই আদিত্যকে বললেন, দেখো আদিত্য, তুমি তো কোনো কাজে থাকো না, সারাদিন গ্রামে একটা গাছের নিচে বসে থাকো। আর তোমার স্ত্রীও পঙ্গু, তার হাত কাটা, সে বাড়ির বেশি কাজও করতে পারে না। ভাইয়া ভাইয়া কিন্তু তুমি এমন করে কেন বলছো? এমন বলছি কারণ আমি আর বেশি দিন তোমাকে আর তোমার স্ত্রীকে সহ্য করতে পারবো না। আর তাছাড়া ছোটবেলা থেকে আমি বাবার ব্যবসায় হাত বাটিয়েছি, তাই সমস্ত সম্পত্তির মালিক আমি, তুমি নও। কিন্তু ভাইয়া, আমি তো তোমার কাছে কিছু চাই না। আমি সবসময় গ্রামবাসীদের বলি যে সবকিছুই বড় ভাইয়া। তাহলে এটা সত্যি? মানে কথা হলো, আমি তোমাকে আর তোমার স্ত্রীকে এই বাড়িতে বেশি দিন সহ্য করতে পারবো না। ভালো হবে তুমি নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো আমাকে বাধ্য হয়ে তোমাকে ধাক্কা দিয়ে বার করতে হবে। এটা শুনে আদিত্য স্ত্রী বিন্দিয়া ফুঁপিয়ে কাঁদতে লাগলেন এবং বললেন, এমন অত্যাচার করো না। আমার স্বামী তো অন্ধ, কোনো কাজ করতে পারে না, আর আমিও পঙ্গু। আমরা দুজনে কোথায় যাব বলো? যেখানেই যাও, কিন্তু এই বাড়ি থেকে বের হও। কিন্তু কিন্তু ভাইয়া, বাবা তো... বাস, বাবার শেষ সময় ছিল, তাই আমাকে তার কথায় হ্যাঁ বলতে হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি সারা জীবন তোমার বোঝা বইব। আদিত্য বুঝে গেল যে তার বড় ভাই ধনীরামের মনে লোভ ঢুকে গেছে। সে কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে ভাইয়া, যদি তুমি আমাকে আর আমার স্ত্রীকে এই বাড়িতে সহ্য করতে না পারো, তাহলে আমরা দুজনে এখান থেকে চলে যাব। কিন্তু ভাইয়া, আমরা যাবোটা কোথায়?
অন্তত আমাদের থাকার একটা ব্যবস্থা করে দাও। এটুকু তো তুমি করতে পারো। বাস, মুখে কথা এলো আর সেটা করতে হবে। আমি ভাবছিলাম কবে তুমি এই কথা বলবে। যাই হোক, এখন যখন বলেই ফেলেছো তাহলে কান খুলে শোনো। গ্রামের সীমানায় আমাদের যে জমি পড়ে আছে সেখানে একটা কুঁড়ে ঘর আছে। তোমরা স্বামী স্ত্রী সেই কুঁড়ে ঘরে গিয়ে মরো। এর চেয়ে বেশি কিন্তু আশা আমার থেকে রেখো না। আর হ্যাঁ, টাকার ব্যাপারে আমি তোমাকে একটা কানা করিও দেব না। আদিত্যর চোখে জল এলো এবং সে তার স্ত্রী বিন্দিয়াকে নিয়ে সেই কুঁড়ে ঘরে থাকতে চলে গেল। সারা রাত তারা দুজনে কাঁদল। পরের সকালে বিন্দিয়া কাঁদতে কাঁদতে তার স্বামী আদিত্যকে বলল, তোমার ভাই আমাদের থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আমরা দুজনে কি খাবো? জানো, কখনো কখনো নিজের ওপর খুব রাগ হয় যে আমি কেন জন্মালাম। কাশ আমি সবকিছু দেখতে পেতাম। আদিত্যকে কাঁদতে দেখে বিন্দিয়া তার নিজের দুঃখ ভুলে গেলেন এবং বললেন, তুমি চিন্তা করো না, আমার একটা হাত কাটা, তাতে কি হয়েছে? আমার আরেকটা হাত তো আছে, আমি যা হোক কিছু করব। কিন্তু এখন আমি তোমার ভাইয়ের সামনে হাত পাতবো না, আর তোমাকেও পাততে দেব না। এতটা বলে বিন্দিয়া সোজা জমিদারের হাভেলিতে চলে গেলেন এবং জমিদারকে বললেন, আমাকে আপনার হাভেলিতে ঝাড়ুদারের কাজ দিন সাহেব। জমিদার বিন্দিয়ার কাটা হাত দেখে হেসে বললেন, তোর একটা হাত তো কাটা, তুই কি এক হাতে হাভেলি ঝাড়ুদারি আর বাসন ধুতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো সাহেব, পারবো। তাহলে ঠিক আছে, কিন্তু এর বদলে আমি তোকে টাকা দেব না। হাভেলিতে যা উচ্ছিষ্ট খাবার থাকবে সেটাই দেব। যদি মঞ্জুর হয় তাহলে বল। বিন্দিয়ার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে সাহেব, আমি রাজি। সেই দিন থেকে বিন্দিয়া তার এক হাত দিয়ে কষ্ট করে জমিদারের হাভেলিতে ঝাড়ুদারি লাগলো। বদলে জমিদার তাকে বাড়ির উচ্ছিষ্ট খাবার দিতেন। এইভাবেই সময় কেটে যেতে লাগলো। একদিন বিন্দিয়া ঘুম থেকে উঠলেন না। আদিত্য তাকে ডেকে বললেন, বিন্দিয়া, কি হয়েছে? আজ তো অনেক দেরি হয়ে গেল, তুমি ঘুম থেকে উঠলে না? আমার শরীর খুব ব্যথা করছে। আদিত্য বিন্দিয়ার হাত ধরেই চমকে উঠলেন। বিন্দিয়ার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আরে বিন্দিয়া, তোমার তো খুব জ্বর। তুমি চিন্তা করো না, আমি এখনই বৈদ্যজিকে ডেকে আনছি। আদিত্য টলতে টলতে তার লাঠি নিয়ে বৈদ্যের কাছে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বৈদ্যজি, বৈদ্যজি, আমার স্ত্রী খুব অসুস্থ। বৈদ্য তৎক্ষণাৎ আদিত্যের সঙ্গে তার কুঁড়ে ঘরে গেলেন এবং বিন্দিয়াকে দেখে বললেন, আদিত্য, তোমার স্ত্রীর একটি অদ্ভুত রোগ হয়েছে, যার চিকিৎসা এখানে নেই। এর জন্য রাজ্য থেকে ভেষজ আনতে হবে, যা খুব দামি। আমার কাছে থাকলে বিশ্বাস করো আমি বিনামূল্যে দিয়ে দিতাম, কিন্তু আমি তোমার অবস্থা জানি আদিত্য। আপনি আপনি চিন্তা করবেন না বৈদ্যজি, আমি যে কোনো মূল্যে টাকা জোগাড় করব। আদিত্য গ্রামের প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলো এবং ধার চাইতে লাগলো, কিন্তু কেউ আদিত্যর অবস্থা দেখে তাকে ধার দিল না। হতাশ হয়ে আদিত্য তার ভাই ধনীরামের কাছে গেলেন এবং বললেন, ভাইয়া, ভাইয়া, আমাকে সাহায্য করো, আমার স্ত্রী খুব অসুস্থ। বৈদ্যজি বলেছেন তার চিকিৎসা শুধুমাত্র ভেষজ দিয়ে সম্ভব, যা রাজ্যে দামি দরে পাওয়া যায়। আমাকে শুধু এতটুকু টাকা দাও যাতে যাতে আমি আমার স্ত্রীর চিকিৎসা করাতে পারি। তার তো একটা হাতি কাটা আদিত্য, যদি সে বেঁচেও যায় তবে কি কাজে লাগবে? আমি একটা করিও দেব না। এখন এখান থেকে বের হয়ে যা। এতটা বলে ধনীরাম ধাক্কা দিয়ে আদিত্যকে বাড়ি থেকে বের করে দিলেন। আদিত্য কাঁদতে কাঁদতে তার কুঁড়ে ঘরে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে বললেন,
আমি সব জায়গা থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেছি বিন্দিয়া, কিন্তু কেউ সাহায্য করেনি। কিন্তু আদিত্য বিন্দিয়ার কণ্ঠ শুনতে পেল না। তার মনে কোনো অশুভ আশঙ্কা ধরফর করতে লাগলো। তিনি বিন্দিয়ার হাত ধরতেই তার মাথা ঝনঝন করে উঠল। বিন্দিয়া এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বিন্দিয়া, বিন্দিয়া, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমার ভাই আমাকে ধোঁকা দিয়েছে, সংসার আমার সঙ্গে ন্যায় করেনি। আমার কখনো এসবের পরোয়া ছিল না, কারণ আমার কাছে তুমি ছিলে বিন্দিয়া। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একা পড়ে যাব। বিন্দিয়া, বিন্দিয়া, ফিরে এসো, ফিরে এসো বিন্দিয়া। কিন্তু বিন্দিয়ার কণ্ঠ আদিত্যর কানে পৌঁছল না। আদিত্য ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সেই বৈদ্য বললেন, যারা চলে যায় তারা কখনো ফেরে না আদিত্য, এটাই সংসারের নিয়ম। তোমার সঙ্গে সত্যিই খুব খারাপ হয়েছে। আমি তোমার প্রতি পূর্ণ সহানুভূতি রাখি। তোমার স্ত্রী শেষকৃত্য আমি করাবো। বৈদ্য তার নিজের খরচে বিন্দিয়ার শেষকৃত্যের ব্যবস্থা করলেন। আদিত্য তার স্ত্রীর শেষকৃত্য করে কাঁদতে কাঁদতে বললেন, আমি কখনো আর এখানে থাকবো না। এখন থেকে আমি জঙ্গলে গিয়ে থাকবো। এমন পৃথিবীতে থাকতে চাই না যেখানে সহানুভূতি বলে কিছু নেই, যেখানে মানবতা মরে গেছে। এতটা বলে আদিত্য জঙ্গলের দিকে রওনা দিলেন। আদিত্য তার অন্ধ চোখ নিয়ে অনেকক্ষণ জঙ্গলে ঘুরতে থাকলেন এবং একটি গাছের নিচে বসে কাঁদতে কাঁদতে নিজের সঙ্গে বললেন, আমিও কত বেহায়া। এত কিছু হয়ে যাবার পরেও এখন আমি বেঁচে আছি। কিন্তু আমি তো কাপুরুষ নই যে আত্মহত্যার মতো পাপ করব। কাশ কোনো জানোয়ার এখানে এসে আমায় মেরে খায়, যাতে আমার মনের দুঃখ শেষ হয়ে যায়। তখনই আদিত্যর কানে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। এই, তুই কে রে? আর কাঁদছিস কেন? সেই কণ্ঠ শুনে আদিত্য চমকে উঠলেন এবং বললেন, তুমি কে? আমাকে একা ছেড়ে দাও। কণ্ঠটি আবার আদিত্যর কানে প্রতিধ্বনিত হলো। আমি একটা পাখি। এটা শুনে আদিত্য হতবাক হয়ে বললেন, পাখি? কিন্তু পাখি তো মানুষের কণ্ঠে কথা বলে না। আসলে সেটি সত্যি একটি পাখি ছিল, যে সেই গাছের ডালে বসেছিল, যার নিচে আদিত্য বসেছিলেন। সেই পাখি তৎক্ষণাৎ উড়ে এসে আদিত্যর সামনে বসল এবং বলল, আমি এই জঙ্গলের দেবী, যে একটি পাখির রূপে থাকি। আমি তোর দুঃখ শুনছিলাম এবং তোর অশ্রুতে তার সততাও দেখছিলাম। বল, তুই কি চাস? আমি শুধু চাই আমার চোখটা ঠিক হয়ে যাক এবং আমি এত টাকা উপার্জন করি যাতে আর কোনো আদিত্যকে তার বিন্দিয়াকে হারাতে না হয়। আমি আমার সারাটা জীবন অন্যের সাহায্যে কাটাতে চাই, যাতে আমার মনটা শান্তি পায় আর বিন্দিয়ার আত্মাও শান্তি পায়। তোর চোখ ঠিক হতে পারে, কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার একটি মূল্য আছে, সেটা দিতে হয়। তোকেও দিতে হবে। তোকে 3টি কাজ করতে হবে। হ্যাঁ, বলো, কোন কাজগুলো করতে হবে? সত্য, সেবা এবং ত্যাগ। আদিত্য কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, আমার অন্ধত্ব দূর করার জন্য যে কোনো পরীক্ষা সহ্য করতে আমি প্রস্তুত। তাহলে ঠিক আছে, তোকে একজন ক্ষুধার্ত সাধুকে খাবার খাওয়াতে হবে। আমি তো অন্ধ, আমি কিভাবে বুঝবো যে আমার আশেপাশে কোনো সাধু আছে? আর আমার কাছে তো খাবারের কিছুই নেই, তাহলে আমি তাকে খাবার কিভাবে দেব? এটাই তো পরীক্ষা। এতটা বলে পাখি রঙিন কিরণে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। আদিত্য কিছুক্ষণ সেখানে বসে রইলেন। তারপর তার লাঠি নিয়ে জঙ্গলের আরো গভীরে এগিয়ে গেলেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। তখনই হঠাৎ প্রচণ্ড হাওয়া বইল এবং একটি গাছ থেকে বড় ও মিষ্টি ফল ভেঙে নিচে পড়ল এবং হাওয়ার সঙ্গে গড়িয়ে আদিত্যর পায়ের কাছে এসে থামল। আদিত্য সেই ফলটি তুলে নিয়ে নিজের সঙ্গে বললেন,
এটা তো একটা আপেল। আমার খুব খিদে পেয়েছে, আমি খাবারের খোঁজেই ঘুরছিলাম। তখনই আদিত্যর কানে একজন সাধুর কণ্ঠ ভেসে এলো। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, তোর হাতে যে আপেল আছে সেটা আমাকে দে। আদিত্য এটা শুনে চমকে উঠলেন এবং নিজের সঙ্গে বললেন, আমারও তো খুব খিদে পেয়েছে, যদি আমি এই আপেল না খাই তাহলে কোথাও অজ্ঞান হয়ে যাব না তো? তখনই সাধুর কণ্ঠ আবার প্রতিধ্বনিত হলো। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দে। সেই কণ্ঠে আদিত্য তরপ দেখতে পেলেন এবং তিনি সেই আপেল সাধুর দিকে এগিয়ে দিলেন। তখনই সেই সাধু পাখিতে রূপান্তরিত হলো এবং আদিত্যের কানে আবার সেই পাখির কণ্ঠ ভেসে এলো। তুই প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিস, কারণ সাধুর রূপে আমিই ছিলাম। তুই নিজে ক্ষুধার্ত ছিলি, কিন্তু তুই তোর খিদে এক পাশে রেখে সাধুকে খাবার দিয়েছিস। এখন থেকে তোকে দ্বিতীয় পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ বলো, দ্বিতীয় পরীক্ষাটা কি বলো? তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে তোকে সারা দিন এবং সারা রাত বসে থাকতে হবে, কিন্তু মনে রাখিস রাতের সময় এই জায়গায় অনেক সিংহ আসে, তুই তাদের শিকার হতে পারিস। আমি তো আগেই মরে গেছি, আর তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ? আমি প্রস্তুত। পাখি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং আদিত্য সেখানে বসে পড়লেন। রাতের সময় একটি সিংহ আদিত্যর কাছে এলো এবং তাকে দেখে গর্জন করতে লাগলো, কিন্তু আদিত্য একটুও ভয় পেল না। কিছুক্ষণ সিংহ তার দিকে তাকিয়ে রইল, তারপর সেখান থেকে চলে গেল। পরে সকালে সেই পাখি সেখানে ফিরে এলো এবং আদিত্যকে বলল, তুই দ্বিতীয় পরীক্ষাও পার করেছিস, কিন্তু মনে রাখিস তৃতীয় পরীক্ষা তোর জন্য খুব কঠিন হবে। হয়তো তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি না। না, আমি তোমায় বলেছিলাম না যে আমি আমার অন্ধত্ব দূর করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত? তাহলে ঠিক আছে, তোকে তোর ভাইকে ক্ষমা করতে হবে, সেই ভাইকে যে তোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এটা শুনে আদিত্য চমকে উঠলেন এবং বললেন, না না, এটা আমি পারবো না। তার জন্যই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, তার জন্যই তো আমি আজকে এখানে। আমার ভাই আমার সঙ্গে খুব বড় ধোঁকা করেছে। আমি বলেছিলাম না তুই তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি না? ভেবে নে, দুটো পরীক্ষা তুই পার করেছিস। যদি তৃতীয় পরীক্ষাটায় পিছিয়ে যাস তাহলে তুই চিরকাল অন্ধ থেকে যাবি, এই জঙ্গলেই ঘুরে বেড়াবি। আদিত্য গভীর চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তার চোখের সামনে তার বাবার মুখ ভেসে উঠল। কিছুক্ষণ পর আদিত্য বললেন, ঠিক আছে, আমি আমার ভাই ধনীরামকে ক্ষমা করলাম। তোর কথায় সত্যতা আছে, আমি মনের ভিতরে দেখতে পারি। এতটা বলতেই আদিত্যর চোখের দৃষ্টি ফিরে এলো এবং তিনি সবকিছু দেখতে পেলেন। তিনি দেখলেন তার সামনে একটা সোনালী রঙের পাখি বসে আছে। আমি এখন সবকিছু দেখতে পাচ্ছি। এই তুমি কি সবসময় পাখির রূপেই থাকো? হ্যাঁ, দেবীর রূপে আমি কখনো কারো সামনে আসি না। তুই যখন গাছের নিচে বসে কাঁদছিলি তখন আমি তোর তরফ দেখতে পারিনি, তাই তোর সাহায্য করার কথা ভেবেছি। যা, তোর গ্রামে ফিরে যা, সাফল্য তোর জন্য অপেক্ষা করছে। যে অন্যের ভালো চিন্তা করে সেই সত্যিকারের মানুষ। তুমি আমার এত সাহায্য করেছো, তাহলে আর একটা সাহায্য করবে? কি রকম সাহায্য বল? তুমি এই জঙ্গলের দেবী, তুমি নিশ্চয়ই জানো এই জঙ্গলে এমন কোনো ভেষজ আছে যা যে কোনো রোগে কাজ করে। তুমি শুধু সেটা আমাকে বলে দাও।
ঠিক আছে, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা একটা অলৌকিক জায়গা। এখানে যত ভেষজ আছে সবই অলৌকিক। তুই এই ভেষজগুলো তুলে তোর গ্রামে নিয়ে যা এবং যারা কোনো রোগে ভুগছে তাদের খাওয়া। তাদের যত বড় রোগী হোক না কেন সব সেরে যাবে। কিন্তু এই রহস্যই রাখিস। আর হ্যাঁ, গরিবদের কাছ থেকে কখনো টাকা নিস না, আর ধনীদের কখনো ছাড়িস না। এতটা বলে পাখি রঙিন কিরণের সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আদিত্য তৎক্ষণাৎ তার গ্রামে ফিরে এলেন এবং তার ভাই ধনীরামের বাড়িতে গেলেন। তিনি তার ভাইকে বললেন, তুমি আমার সঙ্গে যা করেছো তা ক্ষমার অযোগ্য ভাইয়া, তবু আমি তোমাকে মন থেকে ক্ষমা করছি। তুমি তোমার বড় ভাই। আদিত্যকে দেখে ধনীরাম চমকে উঠলেন। তুই তুই তো জন্ম থেকেই অন্ধ ছিলি আদিত্য, তুই দেখতে পাচ্ছিস কিভাবে? কিন্তু আদিত্য কোনো উত্তর দিলেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। আদিত্য জঙ্গলে গেলেন এবং সেখান থেকে অনেক ভেষজ তুলে আনলেন। তিনি সোজা বৈদ্যের কাছে গেলেন এবং বললেন, আমার কাছে যে ভেষজ আছে তা দিয়ে সব রোগের চিকিৎসা করা যায়। এটা শুনে বৈদ্য চমকে উঠলেন এবং বললেন, তুমি একই কথা বলছো, আর তুমি তো অন্ধ ছিলে। বুঝে নিন, এই ভেষজ দিয়ে আমার চোখ ঠিক হয়েছে। যদি তাই হয় তাহলে প্রথমে পরীক্ষা করব এবং তদন্ত করব। তখনই একজন রোগী এলো এবং বৈদ্যকে বললেন, কয়েকদিন ধরে আমার 2 পায়ে খুব ব্যথা হচ্ছে বৈদ্যজি। সব জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি। বৈদ্য তৎক্ষণাৎ আদিত্যর দেওয়া ভেষজ রোগীকে দিলেন এবং বললেন, এগুলো খাও। রোগী ভেষজ খেয়েই বললেন, এটা তুমি কি জাদু করলে বৈদ্যজি? আমার পায়ের ব্যথা তো উধাও হয়ে গেল। এতটা বলে রোগী বৈদ্যকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেলেন। আদিত্য, এগুলো তো খুব অলৌকিক ভেষজ। তুমি এগুলো কোথা থেকে এনেছো? ওটা আমি বলতে পারবো না বৈদ্যজি। আমি এখানে শুধু এসেছি যাতে আপনার সঙ্গে থেকে গরিবদের চিকিৎসা করতে পারি, যাতে আর কোনো অন্ধ আদিত্যকে তার পঙ্গু বিন্দিয়াকে হারাতে না হয়। আদিত্য সেই দিন থেকে বৈদ্যর সঙ্গে মিলে রোগীদের চিকিৎসা শুরু করতে লাগলেন। গরিবদের তিনি বিনামূল্যে চিকিৎসা দিতেন। দেখতে দেখতে আদিত্য গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তার ভাঙাচোরা কুড়ে ঘরের জায়গায় এখন একটি আলিশান হাভেলি দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে ধনীরামের ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে গেল। তিনি তার স্ত্রীকে বললেন, আমরা তো ধ্বংস হয়ে গেলাম, ব্যবসাও বন্ধ হয়ে গেল, আর আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি। আমি গ্রামের জমিদারের কাছ থেকে অনেক ঋণ নিয়ে বেশি মুনাফার জন্য ব্যবসায় লাগিয়েছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। জমিদার প্রতিদিন তার টাকা চাইতে আসছে। যদি আমি তার টাকা না দিই, আর সেই দিন বেশি দূরে নয় যখন এই হাভেলিও আমার হাত থেকে চলে যাবে। ওইদিকে তোমার ছোট ভাই তো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে, তুমি তার কাছে সাহায্য চাও না কেন? ধনীরামের চোখে জল এলো এবং তিনি বললেন, আমি তার কাছে কোন মুখে সাহায্য চাইব? যখন তার স্ত্রী তরপাচ্ছিল আমি তখন তাকে টাকার জন্য একটা কানা করিও দিইনি। তবু তুমি বলছো যখন, আমি একবার তার কাছে নিশ্চয়ই সাহায্য চাইব। ধনীরাম আদিত্যের হাভেলিতে চলে গেলেন। তার ভাই ধনীরামকে দেখে আদিত্য চমকে উঠলেন এবং বললেন, কি ব্যাপার ভাইয়া, আজ আপনার পা আমার হাভেলিতে কি করে এলো? ধনীরাম সমস্ত ঘটনা বললেন। আমাকে বাঁচাও আদিত্য। যদি জমিদারের ঋণ শোধ করা না যায় তাহলে আমি আর আমার স্ত্রী রাস্তায় এসে দাঁড়াবো। আদিত্য হাসতে লাগলেন এবং বৈদ্যের দিকে তাকিয়ে বললেন, বৈদ্যজি, এনাকে টাকা দিয়ে দিন।
আদিত্য, এটা তুমি কি করছো? এই ভাই তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিল। আমি জানি বৈদ্যজি, কিন্তু আমি টাকা দিয়ে এটা প্রমাণ করতে চাই যে আমি ওর মতো পশু নই। আমার মধ্যে মানবতা আছে বৈদ্যজি, যা তার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আমি আমার বড় ভাইকে ক্ষমা করেছি শুধুমাত্র মানবতার খাতিরে, কিন্তু এখন আর তাকে আমার বড় ভাই বলে মানি না। বিশ্বাস করুন, এর জায়গায় যদি কোনো ভিখারিও আমার কাছে সাহায্য চাইতো, আমি তারও সাহায্য করতাম। বৈদ্য ধনীরামকে টাকার থলি দিয়ে দিলেন। ধনীরাম ক্লান্ত এবং অপমানিত হয়ে জমিদারের ঋণ শোধ করতে এলেন। কিন্তু তারপর তিনি আর কখনো ধনী হতে পারলেন না। তিনি এবং তার স্ত্রী সবসময় কোনো না কোনো আক্ষেপে ডুবে থাকতেন যে তারা তাদের অন্ধ ভাইয়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিলেন। ওইদিকে আদিত্য আর কখনো দ্বিতীয় বিয়ে করলেন না। তিনি সারা জীবন গ্রামে থেকে মানুষদের সেবা করে গেলেন।